بسم الله الرحمن الرحيم إذا কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের যখন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, এদিকও হবে না সেদিকও হবে না। যখন সময় হয়ে যাবে, ঠিক সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। কারণ মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা নাই, কখন কোন সময় কে মারা যাবে কেউ জানে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে হায়াত আর মওত রেখেছেন। যার হায়াত আল্লাহ দিয়েছেন অবশ্যই তার মরণ আছে, ঠিক কিনা? আর আল্লাহ বলেন আমি হায়াত আর মওতের মধ্যখানে কিছু সময় মানুষকে আমি আল্লাহ দেব, আমি পরীক্ষা করে দেখব ওই মানুষগুলা এই সময়টা পাওয়ার পরে তারা আমি আল্লাহকে কতটুকু সময় দেয়, আমি আল্লাহর কতটুকু গোলামি করে ইবাদত করে, আমি এটা দেখব নাকি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি এই সময়টার ভিতর আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনুল কারীমের সূরাতুল মুলক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলছেন আমি বান্দা বান্দীদেরকে হায়াত আর মওতের ভিতরে যেই সময়টা দিয়েছি ওই সময়ের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব আমি আল্লাহর জন্য তারা কতটুকু সময় দেয় আর দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য কতটুকু সময় দেয়, আমি আল্লাহ পরীক্ষা করব। এর মানে 2টা আয়াত শুনলাম, প্রত্যেকটা মানুষের যে মৃত্যু হবে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহু আকবার। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম আমাদের মৃত্যু আছে, ঠিক নেই? তো এই বিষয়ে আজকে আলোচনা করব না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটা আয়াত পড়েছি, ওই আয়াতগুলা থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা যারা আছি বলেন তো কে সফল হতে চায় না? সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলছেন মুত্তাকি তারা
হেদায়েত প্রাপ্ত সফল হলো তারা 5 গুণে গুণান্বিত যারা। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা, হেদায়েত প্রাপ্ত সফল কারা? আল্লাহ বলেন 5 গুণে গুণান্বিত যারা। এখন এখানে যারা আছেন সবাই মুত্তাকি হতে চাইতো? সবাই চাইতো? হেদায়েত প্রাপ্ত সফল হতে চাইতো? তাহলে হেদায়েত প্রাপ্ত সফল হতে গেলে, মুত্তাকি হতে গেলে গুণ কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। এই 5টা গুণে গুণান্বিত যারা আল্লাহর কাছে সফল তারা। এবার আসেন, এই 5টা গুণে গুণান্বিত এবং মুত্তাকি পরিপূর্ণ হতে কে কে চায় না? হ্যাঁ, সবাই চান। আল্লাহর কাছে যদি মুত্তাকি হতে চাই, সফল যদি হতে চাই, গুণ কয়টা? গুণ কয়টা? 5টা। আসেন তাহলে এই 5টা গুণ কি কি? দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে বলল আপনি সফল, কিন্তু আল্লাহ বলে না, তুই আমার চোখে সফল না। তাহলে কি আপনি সফল হলেন? হলেন না। দুনিয়ার সমস্ত মানুষ বলল সে সফল না, কিন্তু আমার আল্লাহ বলছেন সে আমার চোখে সফল, সেই ব্যক্তি আসল সফল, ঠিক কিনা? তাহলে এই 5টা গুণ যার মধ্যে থাকবে তার ব্যাপারে আল্লাহ বলছে সেই মুত্তাকি আর সে হেদায়েত প্রাপ্ত সফল। তাহলে এই 5টা গুণ কি কি আমরা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো সবাই? এই গুণগুলা দরকার আছে না নাই? তাহলে আসেন নাম্বার 1 গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়েই তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 5টা গুণে গুণান্বিত যারা হবে সফল মুত্তাকি তারা হবে। 5 গুণে গুণান্বিতর মধ্যে নাম্বার 1 গুণ যেটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই মানুষগুলা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার গুণ হবে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। এখানে আমরা যারা আছি বলেন তো, আল্লাহকে আমরা কেউ কি দেখেছি? কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহকে আমরা কেউ দেখি নাই, কিন্তু এরপরে আল্লাহর উপর ঈমান আছে, কারণ তিনি হলেন আলিমুল গায়ব, অদৃশ্যের মালিক হলেন। চিল্লায় বলেন কে? গায়বানার মালিক বলেন কে? দুনিয়ার কেউ যেটা জানে না, চিল্লায় বলেন জানেন কে? আল্লাহ যে গায়বের মালিক, এতে কোনো সন্দেহ আছে কারো? আল্লাহ কোরআনে বলছেন আলিমুল গায়ব, সমস্ত অদৃশ্যের অজানা তথ্য দুনিয়ার কেউ জানুক আর না জানুক, চিল্লায় বলেন জানেন কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে একদল নাস্তিক আছে, তারা বলে আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। এই আসমান এমনি এমনি হয়ে গেছে, এই জমিন এমনি এমনি হয়ে গেছে। আসলে এমনি এমনি আসমানি জমিন হওয়া কি সম্ভব? ইমামে আযম তিনি একবার এক নাস্তিকের সাথে যখন কথা বলতেছিলেন, কথায় কথায় নাস্তিক বলল আল্লাহ বলতে কেউ নাই, আসমান এমনি হয়ে গেছে, জমিন এমনি হয়েছে, এমনি আমরা আসছি, আমরা এমনি থাকতেছি। তখন ইমাম আবু হানিফ তিনি বললেন না না, এটা এমনি এমনি হয় নাই। একজন আপনি আমারও মালিক আছেন, আসমানেরও মালিক আছেন, জমিনেরও মালিক আছেন, তিনি হলেন আপনি আমার রব আল্লাহ। কে? ইমামে আযম যখন এই কথা বললেন, ওই নাস্তিক বললেন না না, মানতে পারলাম না। তোমার কথা গোড়াল দলিল দিয়ে, আমার দলিল দিয়ে আসো আগামীকাল একটা সেমিনার বসাই, বহস বসাই। বহসের মাধ্যমে আমরা তোমার দলিল তুমি দিবে, আমার দলিল আমি দেব, প্রমাণ করে দেব আল্লাহ আছে না নাই।
ইমামে আজম বললেন, হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে সকাল বেলায় তুমিও থাকবে আমিও থাকবো, প্রমাণ করে দেব, প্রত্যেকের দলিল দিয়ে আমরা প্রমাণ করব। সকাল 10টায় যখন হয়ে গেল, ইমামে আজম আসেন, ওই নাস্তিক সমস্ত মানুষ নিয়ে বসে আছেন। ইমাম আবু হানিফা তিনি প্রায় 1 ঘন্টা পরে তিনি মজলিসে আসলেন। এর ভিতর দিয়া নাস্তিক সমস্ত মানুষগুলোকে ঘোষণা দিয়ে দিলেন, ও মানুষেরা আপনারা শুনেন, ইমামে আজম সে বহসের মধ্যে ফেল করেছে, সে আসবে না, পলায়ন করেছে, তার দলিল নিয়ে আসতে পারে নাই। আমি 1 ঘন্টা আগে চলে এসেছি, কিন্তু সে এখনো পর্যন্ত আসে নাই। এর মানে হলো তার দলিল প্রমাণ করতে পারবে না, এই জন্য সে আসে না। ঠিক 1 ঘন্টা পরে ইমামে আজম আবু হানিফ তিনি যখন আসলেন, আসার পরে বললেন, নাস্তিক ডাক দিয়ে বলে, ইমামে আজম একটু ঘড়ির দিকে খেয়াল করে দেখো তো, কয়টার সময় আসার কথা ছিল আর এসেছো কখন? তখন বললেন, আমার কথা একটু শোনো। ইমামে আজম বর্ণনা দিলেন, আমি আসতে গিয়ে একটা নদী পার হতে হলো। নদীর পারে যখন আমি আসলাম, আসার পরে লক্ষ্য করে দেখলাম কোন নৌকা নাই, কোন মাঝি নাই, কিছুই নাই। আমি যখন দাঁড়ালাম, কিছুই যখন নাই, দেখতে পেলাম আমার পাশ থেকে একটা গাছ উঠলো। আস্তে আস্তে গাছটা বড় হলো, মোটা গলা জমিনে পড়ে গেল। কে জানি তক্তা বানিয়ে দিল, তক্তা গুলা নদীর মধ্যে ছেড়ে দিল। ওই তক্তা গুলা একের পর এক লেখি নৌকা হয়ে গেল। নৌকা হলো, নৌকায় উঠলাম, কে জানি নৌকা দিয়ে আমাকে পার করে দিল। আমি পাড়ে আসলাম। আসতে আসতে আমার এতটুকু রেট হয়ে যায়, দেরি হয়ে যায়, আসতে দেরি হয়ে গেল। এই কথা যখন ইমামে আজম আবু হানিফ তিনি কথা বললেন, এমন সময় নাস্তিক বলে, আবু হানিফ আমি তোমাকে এতদিন জ্ঞানী মনে করতাম, আসলে তুমি জ্ঞানী মানুষ ছিল আমি মনে করতাম, কিন্তু আজকে তুমি যেই বর্ণনা দিলা, তোমার চাইতে বোকা আর কেউ হতে পারে না। এমন সময় ইমামে আবু হানিফ আজম বললেন, কেন কেন? তখন বললেন, এমনি এমনি কি একটা গাছ হয়ে যায়? এমনি এমনি কি একটা এত মোটা গাছ জমিনে পড়ে যায়? এরপরে আবার তক্তা হয়ে গেল, নৌকা হয়ে গেল, ওই নৌকা দিয়ে তুমি নদী পার হলা, এটা কি সম্ভব? কোন পাগল ওই কথা বলবে না। এমন সময় ইমামে আজম বলেন, হ্যাঁ তোমার কথাই মানলাম। কথা বুঝতেছেন? তোমার কথাই মানলাম। ও নাস্তিক শোনো, তুমি যে তো বললা এমনি এমনি একটা গাছ হতে পারে না, এমনি এমনি একটা নৌকা হতে পারে না, তক্তা লেগে নৌকা হতে পারে না। সামান্য একটা গাছ থেকে যদি এমনি এমনি যদি নৌকা না হতে পারে, তোমার মেধা নিয়ে একটু চিন্তা করে বলো, এত বড় আসমানটা, যে আসমানে কোনো খুঁটি নাই, কোনো পালা নাই, ওই পালা সারা আসমানটা কিভাবে দাঁড়িয়ে আছে একটু খেয়াল করে বলো তো। এটার কোনো মালিক যদি না থাকে, তাহলে কি দাঁড়ায় থাকা সম্ভব? যখন নাস্তিক এই কথা বললেন, ও নাস্তিক একটু খেয়াল করে শোনো, একটা ঘর বানালে না হলেও 16টা পালার প্রয়োজন। এত বড় আসমান, কোনো একটা পালা নাই, কোনো খুঁটি নাই, এটা কিভাবে দাঁড়িয়ে আছেন? কিভাবে দাঁড়িয়ে আছেন? অবশ্যই এটারও একজন মালিক আছে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। নাস্তিককে যখন এই কথাগুলি যখন ধরায়া দিলেন, নাস্তিক বলেন, আমার জাহান খুলে গেল। সামান্য একটা নৌকা যদি এমনি
কেমনে না হতে পারে, আমি আজ থেকে মেনে নিলাম আমারও মালিক আল্লাহ, আসমান জমিনেরও মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এ আমার বাবারা, বন্ধুরা, খেয়াল করুন, গোটা পৃথিবীর রাজত্বের মুলকের মালিক চিল্লায় বলেন তো কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোনো সন্দেহ আছে? পৃথিবীর জমিনে মানুষেরা একটা কথা বলে, সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ? আচ্ছা বলেন তো, সমস্ত ক্ষমতার উৎস, মালিক, শক্তি, ক্ষমতা সব কিছু কার? এটা যে আল্লাহ, এটাকে আমার কথা স্বয়ং বলেছেন কে? কোরআন খুলেন, সূরাতুল মুলুক 29 পারা 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, মুলকের মালিক একমাত্র কার? আল্লাহ পাকের। কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নাই। তো দুনিয়াতে কিছু নাস্তিক আছে, আল্লাহকে মানতে চাই না। এখানে আমরা যারা আছি, একটু আওয়াজ দিয়ে আবার বলবেন, অদৃশ্য গায়েবের মালিক চিল্লায় বলেন কে? আল্লাহ যে আছে, আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? 5 গুণে গুণান্বিত যারা, মুত্তাকি, হেদায়েত প্রাপ্ত সফল তারা, এর মধ্যে নাম্বার 1 গুণের নাম হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। মনে আসেনি? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা নবীকে দেখছি, কেউ নবীকে দেখেছি, কিন্তু নবীর প্রতি ঈমান, বিশ্বাস আছে না নাই? আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আছে। নাম্বার 2 আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাত। নাম্বার 2 গুণের ব্যাপারে আল্লাহ বলেন, ওই মানুষগুলা নামাজ আদায় করবে, সালাত পড়বে। 5টা গুণের মধ্যে 2 নাম্বার গুণের নাম হলো নামাজ পড়া। এখানে আমরা যারা আছি, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আমরা কি পড়ি? পড়তে পারি? এই যুবক বন্ধুরা, পারি আমরা? এখানে কে আছে যে রাত্রে ঘুমানোর আগে মোবাইল দেখি না? যুবকরা যারা আছে বলো তো, একজন দাঁড়িয়ে। যারা আমি মোবাইল দেখি না, কমসে কম আছি আমরা কেউ? মোবাইল না দেখলে ঘুম আসেই না, ঠিক না? কারণ এটাকে আমরা ওই রকম অভ্যাস বানিয়ে নিয়েছি, একটু ফেসবুক দেখতেই হয়, মোবাইলের দিকে তাকাইতে হয়, কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যুবকদেরকে এই মোবাইল নামক গজব থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। এখানে আমরা যারা আছি, আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনি আমার উপর নফল না, সুন্নাত না, ওয়াজিব না, আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর যখন নামাজ দিয়েছিলেন, তখন কিন্তু 5 ওয়াক্ত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথা বলে যখন চলে আসতেছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, আপনি শুনুন, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে কোনো না কোনো কিছু তো হাদিয়া দেওয়া লাগে। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়েক তো দিয়েছিলেন? আছে কয়েক তো। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন চলে আসতেছিলেন,
হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, হযরত মূসা আলাইহিস সালাম নবীকে বলেন, ও আখিরি নবী, শেষ নবী, আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ করেছেন, আল্লাহ আপনাকে কোনো না কোনো কিছু হাদিয়া তো অবশ্যই দিয়েছেন। কি দিলেন একটু বলেন, একটু শুনতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো মূসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো নবী, প্রাণের নবী, আখিরি নবী, শেষ নবী, আপনার আগে আমি পৃথিবীতে এসেছি, আমি তো জানি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজগুলি কমিয়ে আনেন। যখন এই কথা বললেন, আল্লাহ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে গিয়ে যখনই বর্ণনাগুলা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এবার বলুন তো, 50 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে যদি আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেয়, তাহলে বলেন আর থাকে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এই যুবক বন্ধুরা শুনতেছো, একটু খেয়াল করে শোনো। হ্যাঁ, এই বাবারা, বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা যারা আছেন, খেয়াল করে শুনুন। 50 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সামনে যখন আবার আসলেন, হযরত মূসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কতটুকু নামাজ কমিয়ে এনেছেন? বললেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিয়েছেন। এবার মূসা নবী বলেন, আপনার উম্মতেরা যা আছে তাও পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। এভাবে আল্লাহর নবী 9 বার গিয়েছেন। 9 বার, প্রত্যেকবারে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিয়েছেন। এবার বলেন তো, 50 ওয়াক্ত নামাজের মধ্যে 9 বার যদি যাই, প্রতিবারে যদি 5 ওয়াক্ত করে কমিয়ে দেয়, তাহলে বলেন আর থাকে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন চলে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম আবারও বলছিলেন, যদি পারেন দেখেন আরো কমাতে পারেন কিনা। আপনি আমার নবী, প্যারা নবী বলেন, ওগো মূসা পয়গম্বর, আপনি শুনুন, আর যেতে পারবো না, আমার লজ্জা লেগে যায়। বিশ্ব নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার কথা ছিল, বারবার যাওয়ার কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বলছেন, ও নবী, আপনি শুনুন, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্ত আপনি নিতে পারেন নাই। আপনার উম্মতের জন্য আমি পুরস্কার হিসাবে ঘোষণা করে দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমি আল্লাহর জন্য যদি আদায় করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন তো, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর ফরজ থাকতো, এই যুবক কানে হেডফোন লাগানোর সময় পাইতাম না, ঠিক নেই? ভাত খাওয়ার সময় থাকতো না, ঠিক নেই? কিন্তু আল্লাহ আপনি আমাকে কত সহজ করে দিয়েছেন। এর পরেও 5 ওয়াক্ত নামাজ সবাইকে আদায় করতে পারি না। অথচ আল্লাহ বলছেন, যারা নামাজ পড়বে, বিনয়ীর সহিত যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই হলো সফল মুমিন। কে বলছেন? সূরাতুল মুমিনুনের প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, আসলে তারাই একমাত্র সফল মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দেখেন,
صلاتهم خاشعون আল্লাহ বলছেন যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, বিনয়ী সহিত যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, 5টা গুণের মধ্যে 2 নাম্বার গুণের নাম কি বলেন? নামাজ। এখানে যারা আছি সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা আমি জানি, কিন্তু অনুরোধ করে বলবো আজ থেকে তওবা করবেন, আজ থেকে নিয়ত করুন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত গিয়ে আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ সবাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন নামাজের মধ্যে সিজদা দেয়, ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলেন বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীকে যখন এই প্রশ্ন করলেন, নবীজি সাথে সাথে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে সিজদা দেব তো নাকি মাজারে? কোন বাবাকে, কোন বাবার পায়ে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? একমাত্র চিল্লায় বলেন, সিজদা দিব কাকে? আল্লাহকে। নাম্বার 1 গুণের নাম কি বলেন? সবক মুখস্থ করে নাম্বার 1 গুণের নাম কি? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2 গুণের নাম হলো নামাজ আদায় করা। আমরা এখানে যারা আছি আল্লাহর প্রতি সবার বিশ্বাস আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের ঘাটতি কমতি আছে না নাই? আছে। যাদের কাছে এটা কমতি আছে, মেহেরবানি করে ও মা বোনেরা যারা আছেন, যুবক বন্ধুরা, বাবারা যারা আছেন, সবাইকে অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে শুদ্ধভাবে, যেটা শুদ্ধ জানেন না ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদের কাছ থেকে শিখে সহি সালামতে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো সবাই? আসেন এরপরে 3 নাম্বার গুণের ব্যাপার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের আয়াত শুনলে খারাপ লাগেনি? এই পৃথিবীতে যত আওয়াজ আছে শোনার মতো, একটা গান 1 বার 2 বার 3 বার, এরপরে এত ভালো লাগে না। একটা কবিতা 1 বার 2 বার 3 বার 4 বার, এরপরে বারবার এত ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, সূরাতুল ফাতিহা, ছোট্টবেলা থেকে আমরা ইমামদের পিছনে শুনতেছি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 3 ওয়াক্তে। বলেন তো ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? পড়েনি? আপনাদের এলাকায় পড়েনি? পড়ে না? তাহলে ঠিক আছে, সব এলাকায় সূরা ফাতিহা পড়ে না? এই সূরা ফাতিহা যদি কেউ না পড়ে নামাজ হবে? হবে না। তো লক্ষ্য করুন, ইমাম সাহেব প্রতিদিন পড়ে শুনি, কিন্তু এরপরে একবার বলি না, হুজুর আর ভালো লাগে না, একটু উল্টায় পাল্টায় পড়েন। কেউ কি বলি?
কেউ বলি না, কারণ এটার মধ্যে এমন একটা মজা, যত শুনি ততই মজা লাগে। কারণ এই গোটা কোরআনুল কারীমের স্বয়ং কথাগুলা কার? এটা আওয়াজ দিয়ে বলেন কার? সূরাতুল ফাতিহা গ্রামের মসজিদে শুনবেন এক মজা, একটু শহরে যাবেন আরেক মজা। মিশরের কারীরা যখন পড়েন মনে হয় যে এই মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। ঠিক কিনা? কারীদের তেলাওয়াত শুনছেন? তারা যখন তেলাওয়াত করে মনে হয় এই মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আমি সূরাতুল ফাতিহাটা একটু পড়ি, শুনবেন সবাই? একই আয়াত, একই সূরা, এক একটা ফুলের যেমন এক একটা ঘ্রাণ। আল্লাহু আকবার। এক একজন উলামায়ে কেরাম যখন তেলাওয়াত করেন, বয়ান করেন, মনে হয় এক একটা ফুলের মতো ঘ্রাণ ছড়াচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের হেদায়েতপ্রাপ্ত সফল বান্দা বান্দীদের 3 নাম্বার গুণ বর্ণনা করছেন। ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরাকুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার সফল মুত্তাকি বান্দা বান্দীদের 3 নাম্বার গুণ থাকবে হলো হালাল ইনকাম, হালাল রিজিক। সবাই কথা বুঝতেছেন? 3 নাম্বার গুণ যেটা হবে সেটা হলো হালাল রিজিক। এখানে আমরা প্রথম নাম্বারে আবার যাই, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। এখানে যারা আছে সবার আছে, এতে কোনো সন্দেহ নাই। নামাজ পড়তে হবে সবাই জানে, কেউ পড়ে অথবা কেউ পড়ে না। কেউ মাঝে মধ্যে শুক্রবারে যায়, 5 ওয়াক্তের খবর নাই। কেউ এমনও আছে 5 ওয়াক্ত নাই, শুক্রবারে নাই, 2 ঈদের মধ্যে যায়। আসেনি এমন মানুষ? আপনাদের এলাকায় এমন মুসল্লি আছে সারা বছর নামাজে একদিনও যায় না? যায়নি? আসেনি? মানে সারা বছর দেখবেন তার জুমার নামাজও নাই, 5 ওয়াক্ত নাই। ঈদের দিন আবার দেখবেন যে ভালো জামা পরে আতর মেখে একদম স্মার্ট হয়ে সামনের কাতারে। আসেনি এরকম লোক? অভাব নাই, আছে। তলক্ষ্য করুন, নামাজও মানুষ আদায় করে, হয়তো কেউ পড়ে না। কিছু কিছু মানুষ আছে পড়তে চাই, হয়তো কোনো কোনো কারণে পড়ে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বর্তমানে হালাল রিজিক খাওয়াটা, হালাল গড়ে খাবার আছে কিনা 100-র মধ্যে 99-এর মধ্যে ভেজাল। আচ্ছা, আপনাদের এলাকায় সমিতি আছে? সমিতি, কিস্তি, আপনাদের গ্রাম অঞ্চলে ওই সমিতি আছে, কিস্তি আছে সবার ঘরে ঘরে, সবার ঘরে। কে কে সুদে টাকা লাগান একটু হাত উঠান। কি ব্যাপার? সবার ঘরে সমিতি আছে, সব আছে, কিন্তু সুদে টাকা নিয়ে ওরা কেউ নাই না? সুদের কেউ নাই না? সুদ আছে? হাই সুদ আছে। আল্লাহ ভাই, একটু খেয়াল করেন, আমাদের জীবনের অতীতের দিকে একটু লক্ষ্য করেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে দুনিয়ার কোনো মা বাবা, ডাক্তার, চিকিৎসক, বিজ্ঞানী কেউ আমাদেরকে খাবার দিতে পারে নাই। রব্বে কারীম রব্বুল আলামিন তিনি আপনি আমাকে খাবার দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আপনি আমার মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির সাথে তার লাগিয়ে দিয়েছিলেন।
ওই তারের মাধ্যমে মায়ের রক্ত পাস করে করে আল্লাহ পাক আপনি আমাকে জীবিত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের নাপাক রক্তটা মুখ দিয়ে আল্লাহ পাক পাস করতে পারতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে নেন নাই, নাভির মাধ্যমে পাস করেছেন। আল্লাহ পবিত্র রেখেছেন, জানায়া দিয়েছেন সমস্ত মানুষগুলাকে বুঝালেন আমি আল্লাহ ইচ্ছা করলে নাপাক রক্তটা মুখ দিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ নেই নাই, আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখে দিলাম যেন আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আসার পরে যেন ওই পবিত্র মুখখানা দিয়া যেন আমি আল্লাহ পবিত্র নামের জিকির যেন করতে পারে। আবার দেখেন, কেউ যদি কারো কাছ থেকে টাকা আনে, 5,000, 50,000, 1 লক্ষ টাকা যদি হাওলা টানে, হাওলা টানার পর বলে 1 মাস পরে দেব, 1 মাস পরে যদি ফোন দেয় বলে ভাই আমি বিপদ আছে আরেক মাসে দেব, আরেক মাসের বেলা যখন ফোন দেয় ভাই এবারও পারতেছি না আরেক মাসে দেব, 3 মাস যাওয়ার পরে যখন 4th মাস ফোন দেয় ফোন ধরেই না, ফোন দিতে দিতে প্রায় 15 দিন চলে যায়, আরেক মাস কাছাকাছি আসে ফোন ধরে বলে ভাই আমি অসুস্থ। এরকম মিথ্যা বলেনি? আমার বাবারা বন্ধুরা খেয়াল করুন, আপনি যে অন্যের টাকা মেরে খাবেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করা লাগবে, সেই দিন কিন্তু ধরা কে যাবেন। মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে বলেন তো ফাঁকি দেওয়া কি যাবে? যাবে না। এই জন্য আমার বাবারা বন্ধুরা পর্দার আড়ে মা বোনেরা যারা আছেন খেয়াল করুন, হালাল রিজিক খাওয়া, হালাল পড়া, হালাল খাওয়া, 5টা গুণের মধ্যে 3 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ হতে হবে তাদের হালাল রিজিক খেতে হবে। এখন এমন আছে আমরা সুদে টাকা লাগাই, সুদে টাকা দেই, 1000 টাকা দিলে ফেরত দিতে গেলে 1100 লাগবে, আসেনি? 10,000 টাকা দিলে 11,000 টাকা দিতে হবে। এরে ভাই আমার বোনেরা যারা আছেন এই সুদের কারবারে যারা লিপ্ত আছেন খেয়াল করে শুনুন, সুদের সবচাইতে নিম্ন স্তরের যে গুনাহ, এই গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় কোন পাগল আপন মায়ের সাথে জিনা করবে না, কিন্তু আমার বোন আমার ভাই বন্ধু যারা আছো কিভাবে সুদের কাছে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন, ঠিক কিনা? এখন একটু মাথার মধ্যে একটু খেয়াল করেন তো, আপন মায়ের সাথে যদি এত বড় গুনাহ করা লাগে, তাহলে আমরা এখানে যারা আছি সুদের উপরে লিপ্ত আছি, সুদ যারা দেয়, সুদ যিনি নেয় যারা দেয়, যারা লেখে, যারা সাক্ষী হয়, সবাই একই গুনার মধ্যে। যারা খেলো, যারা নিল, যারা সাক্ষী দিল, যারা দলিল লেখলো, সব গুনাহগার। এই জন্য আমার বোনেরা ভাইয়েরা যারা আছেন মুরব্বীরা, সবার কাছে আমি অনুরোধ করে বলবো, এই গুনার মধ্যে যারা আছেন তওবা করে গুনাহগুলা ছেড়ে দেন। কবে কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? কোন সময় যে আপনি চলে যাবেন এর তো কোনো গ্যারান্টি নাই। কারণ এই বয়ানের শুরু দিয়ে একটা আয়াত পড়েছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষের 1 সেকেন্ড মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে আসেনি? আবার আয়াতটা শোনাই, খেয়াল করেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। গুণে গুণান্বিত যারা মুত্তাকি হেদায়েত প্রাপ্ত সফল তারা,
নাম্বার 1 গুণের নাম হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2 হলো নামাজ আদায় করা। নাম্বার 3 হলো হালাল রিজিক খাওয়া। আমরা আজ থেকে যারা সুদে টাকা লাগাতাম, যারা হারাম খেতাম, আজ থেকে কি আল্লাহর কাছে তওবা করে হালাল রিজিক খাবো? ওই রকম ওয়াদাবদ্ধ নিয়ত করা, বলেন যাই কি যাই না? হালাল খাবো এরকম একটা নিয়ত করা যায় তো? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ভাই, কে কখন মারা যায় এর কোনো গ্যারান্টি আছে? নাই। নাম্বার 4 গুণের নাম হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ হলো, আমি তোমাদের পূর্বে যেই কিতাব নাযিল করেছিলাম, যেই কিতাব আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন, সমস্ত পূর্বের সহ এখন যেই কিতাব আছে, বলেন তো আসমানি কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? 4 নাম্বার গুণের নাম হলো সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আচ্ছা বলেন, এখানে আমরা যারা আছি, কোরআনের প্রতি বলেন বিশ্বাস আছে না নাই? কোরআন নামক কিতাবটা মিথ্যা না সত্য? কোরআনুল কারীমের মধ্যে ভুল আসেনি? একটু আওয়াজ দিয়া বলেন। কখনো কেউ ভুল ধরতে পারবে? পৃথিবীর জমিনে যত জ্ঞানী মানুষরা কোরআন রিসার্চ করেছে, কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং নিজের ভুল ধরা পড়েছে। আল্লাহ কোরআনের শুরু দিয়েই বলছেন, আমি আল্লাহ যে কিতাব নাযিল করলাম, ওই কোরআনে ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমাদের এখানে যারা আছি সবার কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আমার বাবারা, বন্ধুরা, খেয়াল করুন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা লক্ষ্য করে, এমন একটি কিতাব, এই যে আমরা এখানে যারা আছি শেষ করে দিব, আর পয়েন্ট বলেন আছে কয়টা? আছে কয়টা? আমাদের দরকার বলেন কয়টা? 5টা। কয়টা দরকার? গেছে কয়টা? বাকি আছে কয়টা? একটা থাকবো না, শুনবেন? সবাই শুনবেন? এই আর কিছুক্ষণ, যেহেতু কোরআনের ব্যাপারে চলে আসছি, কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো। দেখেন আমরা যেখানে কষ্ট করে বসে আছি, কেন বসে আছি? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলছেন, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, কোরআনের বয়ান শুনবে, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন। দেখেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ
তুরহামুন। আল্লাহ বলেন যারা দিনের কান লাগায় কোরআন শ্রবণ করে আল্লাহ পাক তাদের উপর রহম করেন, দয়া করেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের মজলিসে দিনের কান লাগায় শুনে না, কথা বলে, হট্টগোল সৃষ্টি করে, আল্লাহ বলেন আমি তাদের উপর লানত। নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর নবীর উপর যখন, খেয়াল করে শুনুন, আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হতো, নবী যখন কোরআন পড়তেন, এমন সময় আবু জাহেল নবীজির কোরআন শোনার মধ্যে হট্টগোল সৃষ্টি করত, যেন কোরআনে বাধা দিত, মানুষ যেন কোরআনের আওয়াজ শুনতে না পারে। কাফেররা এইগুলা করত। এই কথাটাকে আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে রেখেছেন। আল্লাহ বলেন আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফিররা বলে যেখানে কোরআন পড়া হবে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ কোরআন পড়বে, তোমরা এখানে কেউ যাইবা না, কোরআন শুনবা না, ওইখানে হট্টগোল সৃষ্টি করবা। এটা কে করতো? আবু জাহেলে। কে করতো? আজও পর্যন্ত বাংলাদেশে ওইরকম নাস্তিক মোরতাদ আছে, কোরআনের মাহফিল শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়, কোরআনের আলোচনা শুনলে, হক কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। তারা চেষ্টা করে কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন এই কোরআন এটা এনার্জি বাউন্ড লাইট না, এটা এমন একটি আলোক, এই আলোর সুইচ স্বয়ং আল্লাহর হাতে। দুনিয়ার সমস্ত নাস্তিকরা মিলেও যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, কেউ পারবে না, কেউ পারবে না। কোরআনের হেফাজতের দায়িত্ব চিল্লায়ে বলেন কার? কোরআন আছে, থাকবে, এতে কোনো সন্দেহ আছে? পক্ষে আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বাবারা, বন্ধুরা, খেয়াল করুন, একটু খেয়াল করে শুনুন কোরআনের কথা। হাসি তামাশা না, একবারে কোরআনের কথা খেয়াল করে শুনুন। আল্লাহ আবার কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, কোরআন শুনলে যেমন রহমত নাজিল হয়, ঠিক তেমনি কোরআনের আয়াত পড়লে, কোরআনুল কারীম শুনলে আল্লাহ বলেন আমি তাদের ঈমানকেও বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কে বলছেন? আমি কিন্তু প্রত্যেকটার কথার দলিল কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি। এতে যদি কারো সন্দেহ থাকে, মনে সন্দেহ থাকে, তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কারণ কোরআনের আয়াতকে অবিশ্বাস করলে তার ঈমান। কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি, কাদিয়ানিরা কি বলেন তো? কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা তারা শুধু আপনি আমার নবী, শেষ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন নাই। কোরআনুল কারীমের একটা আয়াতের শেষ অংশ তারা মানে নাই। তারা বলে শেষ নবী, অখতামান নবীন, শেষ নবী আপনি আমার নবীরা। শুধু এতটুকু শব্দ না মানার কারণে আল্লাহ কি বলছেন তাদেরকে? কাফের। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নিয়ে বলেন, মা ওই কাদিয়ানীরা শুধু ওয়াখাতামান নাবিয়্যিন, আপনি আমার নবী যে শেষ নবী, তারা এটা মানে না।
তারা বলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এতটুকু না মানার কারণে কাদিয়ানীরা বলেন কি, আওয়াজ দিয়ে বলেন কি, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমে যেমন আল্লাহ বলছেন, কোরআনের আয়াত শুনলে যেমন আল্লাহ রহমত নাজিল করেন, দয়া করেন, আল্লাহ আবার আরেক আয়াতে বলেন কোরআনের আয়াত পড়লে আমি স্বয়ং আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কে বাড়িয়ে দেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহ বলেন কোরআনুল কারীমের আয়াত যারা পড়ে আল্লাহ নিজে তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শুনবো তো সবাই, কোরআন পড়বো তো সবাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৫ নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। আল্লাহ বলেন ৫ নাম্বার গুণ হলো তাদের, তারা পরকালকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। এখানে যারা আছে বলেন তো সবার পরকালের প্রতি ঈমান বিশ্বাস আছে না নাই? পৃথিবীতে এমনও কিছু নাস্তিক আছে তারা বলে পরকাল বলতে কিছু নাই, জাহান্নাম জান্নাত বলতে কিছুই নাই, এগুলি এখনো তৈরি হয় নাই। এ আমাদের কিশোরগঞ্জের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ৫ গুণে গুণান্বিত হতে গেলে শেষ নাম্বার গুণ যেটা পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। লক্ষ্য করুন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদের সবাইকে, মানুষকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ বলো তো তুমি কি ওই আমলটা করো নাই, তুমি কি ওই গুনাহটা করো নাই? তখন ওই সময় মানুষ বলবে আয় আল্লাহ আমার তো খেয়াল আসতেছে না, মনে নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ওরে ধর, ধরে ওর মুখে স্টেপ মেরে দে যেন সে কথা না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই তাদের জবানগুলোকে আল্লাহ বন্ধ করে দিবেন। এমন সময় আল্লাহ পাক তার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার বন্ধু পর্দারের মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ খেয়াল, বয়ান শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ সময়, একটু খেয়াল করে শুনুন। এই পৃথিবীর জমিনে এক সময় ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, এটাই সত্য। হাসরের মাঠে আল্লাহ জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ বলেন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন বান্দা বান্দি শোনো, আমি কোরআনের আয়াত দিয়ে বলে দিলাম। সূরাতুল ইয়াসিনের আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই যে হাত দেখতেছে, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কার বিরুদ্ধে? এই কথা বলেন, কার বিরুদ্ধে?
আপনার বন্ধু, আপনার ভাই, কেউ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, এই হাত দিয়ে আপনি চুরি করছেন, এই হাত দিয়ে অন্যের মাল নিজের করে নিছেন, এই হাত দিয়ে আপনি সিগনেচার করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। এই হাত একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে বলছেন? আল্লাহ। দেখেন কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদের কাঁধের মধ্যে সিসি ক্যামেরা রেখেছি। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। আপনারা দেখেছেন? ওই ক্যামেরাতে কি করা হয়? বলেন কি হয়? রেকর্ড করা হয়। ঠিক আল্লাহ সম্মানিত দুইজন লেখক বিন্দু রেখেছেন। আমরা যা বলি, যা করি, সব রেকর্ড হচ্ছে। একদিন সব প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, আপনি আমার যে সম্মানিত লেখক খাতে আছেন, যা বলি যা করি সব রেকর্ড হয়, একটাও বাদ যাবে না। আল্লাহ সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা যেমন ভিডিও রেকর্ড করলে 1 মাস 1 বছর পরে যেমন স্পষ্ট দেখতে পাই, নিজের চেহারা আয়নার মধ্যে দাঁড় করালে যেমন স্পষ্ট দেখতে পাই, কোনো সমস্যা নাই, ঠিক তেমনি আল্লাহ পাক ওই হাসরের মাঠে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যারা নেক আমল করবে, করেছে, সব আল্লাহ একদিন দেখায় দিবেন, দেখতে পারবেন স্পষ্ট, কোনো ভেজাল নাই। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যারা গুনাহ করছে, পাপ করেছে, সব আল্লাহ একদিন তার চোখের সামনে ধরিয়ে দেওয়া হবে। এরপর লক্ষ্য করুন, কথা শেষ করে দেব, আমল নামাগুলা তার সামনে ধরিয়ে দেওয়ার পর আল্লাহ বনি ইসরাঈলের আয়াতে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন নাফরমানদেরকে বলা হবে, ও ফেরেশতারা এদেরকে ধর। ধরার পরে বলা হবে, এদেরকে তার বাম হাতটা তার সিনা দিয়ে ঢুকিয়ে দে। সিনা দিকে খেয়াল করেন, সিনা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দেওয়ার পর হাতটা পিঠের দিক থেকে পিছনের দিকে বের করে নেওয়া হবে। আল্লাহ তাআলা তখন আওয়াজ দিবে, ও ফেরেশতারা তাদেরকে শোনা, ইকরা কিতাবাক। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তার কিতাব সে কিভাবে পড়বে? তার চেহারা সামনের দিকে, তার হাত তো পিছনের দিকে। আল্লাহ সাথে সাথে বলবেন, ও ফেরেশতারা ওর ঘাটটাকে মটকায় দে, ঘোরায়া দে। সাথে সাথে ঘাটটাকে ঘোরায়া দেওয়া হবে। আল্লাহ আওয়াজ দিবেন আবার, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, ও নাফরমান, ইকরা কিতাবাক, তোর জীবনের যত আমল তুই করলি, তোর আমল নামার একটা বই আমি আল্লাহ তৈরি করে রাখলাম। ওই বইটাকে তোর সামনে আজকে আমি ধরায়া দিলাম। ইকরা কিতাবাক, ওই তোর আমল নামা তুই নিজে পড়, নিজে দেখ, নিজে পড়, পরে পরে দেখ তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ সেই দিন আমল নামা নিজ হাতে ধরায়া দিবেন, ডায়েরি ধরায়া দিবেন, বই ধরায়া দিবেন। নিজের আমল নামা স্পষ্ট দেখতে পারবো, কোনো সন্দেহ নাই। সেই দিন আপনি আমি ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। সেই দিন আল্লাহর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য মা বোনেরা অনুরোধ, বাবারা বন্ধুরা অনুরোধ, গুনার থেকে দূরে থাকেন, বেশি বেশি করে নেক আমল করেন। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে এই 5 গুণে গুণান্বিত হয়ে সঠিক মুত্তাকি সফল হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, করেন আমিন। দেখেন আল্লাহ পাক নাম্বারটি আবার মুখস্থ করেন, খেয়াল রাখবেন, মনে রাখবেন।
নাম্বার 1 গুণের নাম হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার গুণের নাম হলো নামাজ আদায় করা, 3 নাম্বার গুণের নাম হলো হালাল রিজিক খাওয়া, 4 নাম্বার গুণের নাম হলো সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, 5 নাম্বার হলো পরকালের আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। এই 5টা গুণে গুণান্বিত যারা হয়ে গেল, পরের আয়াতে আল্লাহ ডাক দিয়া তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টা গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখানে বসেন, সবাই বসেন।